বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে হাজির হলাম রমজান স্পেশাল ছোলা ভুনা। ইফতারিতে এই ছোলা ভুনা না হলে মনে হয় না যে ইফতারি সম্পূর্ণ হলো। আসুন কিভাবে ছোলা ভুনা করলাম সেটা আপনাদের দেখাই। এই যে রাত্রে ছোলা নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি। পরের দিন সকালে, আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে সম্পূর্ণ ছোলা ভিজে গেছে। এখন প্রেসার কুকারে উঠিয়ে নিব। এই যে আস্তে আস্তে প্রেসার কুকারে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে ছোলা সিদ্ধ করলে ছোলা সিদ্ধ কিন্তু খুব সুন্দর হয়। এমনিও করা যায় কিন্তু অত ভালো হয় না, তাই আমি সবসময় প্রেসার কুকারে ছোলা সিদ্ধ করি। এই যে ছোলা সম্পূর্ণ তুলে নিয়ে তেজপাতা দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে প্রেসার কুকার চুলায় দিয়ে সিদ্ধ করে নিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে সিদ্ধ করার পর আমার প্রেসার কুকারের কি অবস্থা দেখেন। পানি বেশি দিয়ে দিয়েছিলাম, চারিদিক দিয়ে বের হয়ে কি অবস্থা হয়েছে, একদম সব মাখা মাখা হয়ে গেছে। এই যে মুখ খুলে এখন একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে দিব। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ওপর নিচ করে দিলাম। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। হালকা তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি ও কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিব। আমি খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এই যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ঠান্ডা লেগে আছে তাই গলা বসে আছে, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে অল্প অল্প করে আমি পেঁয়াজ নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে মোটামুটি আমার ছোলা ভাজা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই আদা রসুনের পেস্টটা হালকা ভেজে নিব। এখন 2টা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটার কারণেই ছোলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, টমেটো এভাবে দেওয়ার কারণে। আমি যে কোনো সময় ছোলা ভুনা করি না কেন আমি এভাবে টমেটো দিয়েই করি, আর শীতকালে তো সবসময় টমেটো পাওয়া যায়। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচ গুঁড়া দিলাম 1 চামচ। এখন সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিব। এমনভাবে কষাবো যেন তেল ছেড়ে না আসা পর্যন্ত মশলা কষিয়ে নিব। এখন এই মশলার মধ্যে আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম 3 চামচ। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন সামান্য বাটি দিয়ে পানি দিলাম। এখন পানি দিয়ে আবার কষিয়ে নিব। মশলা যত কষানো যায় তত খাবারের স্বাদ বাড়ে। এই যে কত সুন্দর দেখুন আমার মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই যে অর্ধেকটা দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাকি অর্ধেকটা দিয়ে দিলাম।
এই যে আস্তে আস্তে সুন্দরভাবে আমি মশলার সঙ্গে ছোলা মাখিয়ে নিচ্ছি। জিরা গুঁড়া দিলাম 2 চামচ, আর গরম মশলা গুঁড়া দিলাম 1 চামচ। এই যে পানিটুকু আছে আমি এটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো না, আমি একটু রসা রসা রাখবো, তাহলে মুড়ি দিয়ে খেতে খুব মজা লাগে, একদম শুকিয়ে না ফেলে। এই যে দেখুন আমি এরকম একটু রসা রসা রাখবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবে।